সফলতা একদিনে আর 2 দিনে আসে না। সফলতার জন্য দীর্ঘদিন ধরে সঠিক পরিশ্রম, সঠিক এই দিক নির্দেশনা মেনে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়, তাই না? তো একটা কথাই বলবো, সফলতার কোনো শর্টকাট ওয়ে নেই। কাজ করুন, লেগে থাকুন, সফল হন। তো যাই হোক, ভিডিওটি চলুন শুরু করি। আপনার নিজের কাজ যদি আপনার কাছে ভালো না লাগে, তাহলে মনে রাখবেন কাস্টমারের কাছে আপনার কাজটা ভালো লাগবে না। যদি আপনার কাজ, আপনার নিজের ফাইল, নিজের ভেক্টর, নিজের ইমেজ, নিজের সিলুইটি আপনার নিজের কাছেই ভালো লাগে, হ্যাঁ, আই ক্যাচিং মনে হয়, তাহলে মনে করবেন এইটা অবশ্যই সেল হবে। কারণ আপনার নিজের কাজ আপনার কাছে ভালো লাগছে মানে এটা ক্লায়েন্টের কাছেও ভালো লাগবে। ঠিক আছে, অবশ্যই কোয়ালিটির দিকে মনোযোগ রাখবেন, এটা আমি বারবার বলি। সো আপনারা এগুলো মেনটেন করে চলবেন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বরাবরের মতোই আজকে ইনশাল্লাহ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটি হচ্ছে যারা নতুন এবং যারা পুরাতন উভয়ের জন্য ইনশাল্লাহ বেনিফিশিয়াল হবে বলে আমি আশাবাদী। কারণ অনেকেই বলে আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে বলেন যে ভাইয়া কোন নিউজগুলো নিয়ে আগালে বা কোন ভেক্টর বা কোন ইমেজ বা কোন ইলাস্ট্রেশন নিয়ে আগালে আমরা দ্রুত সেল পাবো বা ডাউনলোড পাবো। আর বারবার যেই প্রশ্নটা করে এটা হচ্ছে যে ভাইয়া সফলতা কিভাবে পাবো বা সফলতার কোনো কীভাবে কী করলে সফলতা আসবে। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, সফলতা কি শর্টকাট ওয়েতে আসে? আপনারা বলবেন না। তাহলে আপনারা এই প্রশ্নটা আমাকে করেন কেন ভাই? সফলতা একদিনে আর 2 দিনে আসে না। সফলতার জন্য দীর্ঘদিন ধরে সঠিক পরিশ্রম, সঠিক এই দিক নির্দেশনা মেনে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়, তাই না? তো একটা কথাই বলবো, সফলতার কোনো শর্টকাট ওয়ে নেই। কাজ করুন, লেগে থাকুন, সফল হন। তো যাই হোক, ভিডিওটি চলুন শুরু করি। তো আমি প্রথমেই চলে যাচ্ছি অ্যাডোবি স্টক থেকে এই যে ড্যাশবোর্ডের পাশে আপলোড ফাইলস, তারপর দেখেন ইনসাইটস। হ্যাঁ, এইখানে আসলাম। এইখানে আসার পর দেখেন রিসেন্ট টপ সেলার। এইখানে কেন আসলাম? যারা জানেন তো আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না তাদেরকে বলতেছি। এটা হচ্ছে আপনারা যে আমাকে কোয়েশন করেন যে ভাই আমরা কি নিয়ে কাজ করব বা কি কোন কোন বিষয়গুলো বেশি সেল হচ্ছে বা বেশি ভেক্টর কোন ইয়েতে সেল হচ্ছে, এটা কিভাবে আমরা দেখব বা এগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব, তাই না? তো এটার সমাধানে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আপনারা অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থেকে ইনসাইটসে আসবেন। আসার পর রিসেন্ট টপ সেলার এইখানে আসবেন। এই অপশনে আসার পরে দেখেন এইখানে ফটো আছে, তারপরে এইখানে ইলাস্ট্রেশন আছে, এইখানে ভেক্টর আছে, ঠিক আছে? তো এইখানে 3টা সেকশন আছে। 3টা সেকশন দেখানোর আগে আমি প্রথমে বলে নিচ্ছি, দেখেন এটা হচ্ছে রিসেন্ট টপ সেলার, মানে তারা সম্প্রতি টপ সেলার ছিল 21 থেকে এপ্রিলের 27 তারিখ পর্যন্ত, তাই না? তো দেখেন এই যে দেখেন এইখানে যে প্রোফাইলগুলো দেখতেছেন তারা কিন্তু টপ সেলার ছিল। এই 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তারা টপ সেলার ছিল। তো যাই হোক, এই যে এইখানে তার লাইফ টাইম দেখেন ডাউনলোড এত, হ্যাঁ, তারপর রিডিও যে লাইফ টাইম ডাউনলোড এত দেখেন। তারপর দেখেন এইগুলো দেখবেন একটু কষ্ট করে, এগুলো একটু ঘেটে দেখবেন তারা কি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তো তাদেরকে দেখে আপনারা ক্রিয়েটিভলি চিন্তা ভাবনা করে কাজ করতে পারেন। তো তারা কি ইমেজ নিয়ে কাজ করতেছে, কি ভেক্টর নিয়ে কাজ করতেছে, কি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতেছে, এগুলো আপনারা দেখতে পারেন। তারপর এই যে এরো বাটনটা আছে, এরো বাটনে ক্লিক করলে এখানে দেখবেন আরও ডেট আছে, এইগুলো আপনারা পুঙ্খানুরূপে দেখতে পারেন। ঠিক আছে, যত গবেষণা করবেন, যত রিসার্চ করবেন, ততই কিন্তু আপনারা ভালো কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো যাই হোক, তারপর দেখেন ইলাস্ট্রেশনে গেলে এই যে দেখেন এইগুলো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এখানে অনেক আছে। এই যে দেখেন লাইফ টাইম, তার ইয়াগুলো দেখি, তার কতগুলো ফাইল সংখ্যা আছে। দেখেন এই ভিডিওটা মেবি আমি কয়েকবার বানাইছি, তারপরে কিন্তু আপনাদের কোয়েশনের কারণে রিকোয়েস্টেড ভিডিও বানাতে হচ্ছে। ঠিক আছে, আজকে ভিডিওটা সম্পূর্ণই রিকোয়েস্টেড ভিডিও, কারণ বেশিরভাগ মানুষই আমাকে নক করতেছে যে ভাইয়া কী নিয়ে আমরা আগাবো, কীভাবে কী করতে পারি। তো যাই হোক, ওনার দেখেন 67 পিস ওনার ইমেজ আছে। তার মানে ওনার কত হতে পারে, প্রায় 7000-এর মতো, 6000 প্লাস 7000-এর মতো ওনার ইয়া। তো ওনার দেখেন ওনার লাইফ টাইম ডাউনলোড হচ্ছে 25,000। একটু চিন্তা করেন জাস্ট, যে ওনার ডাউনলোড হচ্ছে 25,000,
হ্যাঁ, ওনার ডাউনলোড হচ্ছে 25,000, আর ওনার যে ফাইল হচ্ছে সাবমিটেড ফাইল হচ্ছে 7,000-এর মতো। তাহলে দেখেন ওনার ডাউনলোডটা, ঠিক আছে, এটা তো কমই। তারপরে এই যে 1,000 আছে ওনার, দেখি ফাইল সংখ্যা কত আছে ওনারটা আমরা দেখি একটু। এটাকে স্ক্রল করে নিচে যাচ্ছি, ওনার দেখেন 95। তার মানে কি উনি মোটামুটি ভালো ফাইল সাবমিট করছে, কিন্তু ওনার ডাউনলোড হচ্ছে কম, ঠিক আছে। ওয়েট, আরেকটা মজার জিনিস দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি ব্যাকটরে চলে যাচ্ছি। ব্যাকটরে চলে যাওয়ার পর এই যে এইখানে কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এটা মেবি 1,000 ডাউনলোড। হ্যাঁ, জলি জে এই যে এই ওনারটার নাম। তো ওনার লাইফ টাইম ডাউনলোড হচ্ছে 1,000, তাই না। তো ওনার প্রোফাইলে আমরা ক্লিক করে নিউ ট্যাবে যাচ্ছি, দেখতেছি ওনার কতটুকু আছে। এই যে দেখেন, ওয়াও, সবচেয়ে মজার যে বিষয়টা, উনি মাত্র 2 পেজ মাত্র ওই ফাইল সাবমিট করছে। তার মানে ধরেন উনি 200-300 বা 250-300 এমন হবে, ঠিক আছে। আমি ধরে নিলাম এমনটা হবে। 250 বা 300 আপনার ফাইল সাবমিট করে ওনার কত আছে, 1,000 ডাউনলোড আছে। চিন্তা করছেন, মাত্র 250 বা 300 ফাইল সাবমিট করে। ভেক্টর বলেন, আইকন বলেন, হ্যাঁ, ওনার কিন্তু বেশিরভাগই আইকন ভেক্টর, ঠিক আছে। তো উনি এগুলো মাত্র 250 থেকে 300 কী করছেন, 250 থেকে 300 ফাইল সাবমিট করে ওনার ডাউনলোড হচ্ছে 1,000 প্লাস। তাহলে এবার ভাবুন ওনার এই যে কাজগুলো কতটুক জনপ্রিয়তা পাচ্ছে মানুষের কাছে, এবং মানুষও কিভাবে তার কাজগুলোকে অ্যাকসেপ্ট করতেছে, অ্যাপ্রুভ করতেছে এবং ডাউনলোড করতেছে। সো একটু ভাবেন, অনেকে 10,000 দিয়েও 1,000 ডাউনলোড আনতে পারে না, আবার অনেকে 200-300 দিয়েও কিন্তু ভালো সেল পাচ্ছে, 1,000 প্লাস পাচ্ছে, তাই না। তো এটা আর কি, আপনি কোয়ালিটি যত ভালো করে দিতে পারবেন, আপনি যত ক্রিয়েটিভলি দিতে পারবেন, আপনি কিন্তু ততই ভালো করতে পারবেন। সো আরেকটা বিষয় এখানে বলে রাখি, এটা হচ্ছে আপনাদের জন্য অ্যাডভান্স। এটা হচ্ছে উনি দেখেন, উনি কোনো সিঙ্গেল কাজ করে নাই। আমি যতটুকু ওনার ইয়াতে দেখতে পাচ্ছি, উনি পিএনজি টাইপ রাখছে। হ্যাঁ, এই যে আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন এইখানে ফাইল টাইপ এআই, ইপিএস, জেপিজি অ্যান্ড পিএনজি। হ্যাঁ, মানে উনি পিএনজি ইয়াটা রাখছে, এটা পিএনজি ফাইল দিছে। হ্যাঁ, পিএনজি রাখছে। পিএনজি কিন্তু মানুষে ডাউনলোড করে বেশি, এটা সিক্রেট, যদিও আমি তারপর বলে দিচ্ছি, মানুষের সবচেয়ে বেশি ডাউনলোড করে আপনার পিএনজি, ঠিক আছে। তো দেখেন ওনারটা কিন্তু এখানে দুইটা কথা উল্লেখ করতেছি। এক হচ্ছে উনি সেট হিসাবে দিচ্ছে, তাই না, সেট হিসাবে দিচ্ছে। যেমন সেট হিসাবে কেমন, এইখানে একটা দিচ্ছে, হ্যাঁ, এটার কিন্তু আর দুইটা নাই, মানে একটা যে দিচ্ছে একটাই। তারপর দেখেন মানে যাই দিচ্ছে একটা একটা করে দিচ্ছে, এখানে একটা সেট হিসাবে উনি দিয়ে দিছে। তার মানে যে কিনবে সে কিন্তু তার কিন্তু লস হবে না, বরং তার লাভই হবে। সে অল্প টাকা দিয়ে অনেকগুলো কিনে নিতে পারতেছে, তাই না। তো আমরা যারা সিঙ্গেল নিয়ে কাজ করি, ধরেন এইটা দিলাম, হ্যাঁ, এটার জন্য আমাকে ধরেন আমি এইটা দিলাম, আর একটা ভাই উনি এই পুরাটা দিল। এখন আপনি আমাকে বলেন, আপনি যে ক্লায়েন্টকে সেল করবেন, ক্লায়েন্ট কি আমার একটা কিনবে, নাকি আমার যে অন্য ভাই যে ইয়াগুলো দিছে এই যে পুরাটা কিনবে? সেম টাকা দিয়ে ক্লায়েন্ট কি আমার একটা কিনবে, নাকি আপনার এই যে 20টা আছে একসাথে সেট হিসাবে বা বান্ডেল হিসাবে আপনারগুলো কিনবে, নাকি শুধু আমার একটা কিনবে? অবশ্যই আমারটা না, কিনবে কারটা? আপনারটা। কারণ কি, আপনার এখানে 15 থেকে 20টা আছে, ঠিক আছে, আপনার এখানে অনেকগুলো আছে এক একটা করে। আর আমি যে দিছি এটা শুধু একই ক্যাটাগরির, তাই না, এক ক্যাটাগরির শুধু একটা ভেক্টর বা লাইন বা আপনার আইকন দিছি। আর আপনি দিছেন কয়টা, একই ইয়াতে 20টা দিছেন সেট বা বান্ডেল আকারে। সো অবভিয়াসলি আপনারটা কিনবে, তাই না। তো এই জন্য এইটা মাথায় রাখবেন, ঠিক আছে। এই যে দেখেন ওনার কাজগুলো একটু দেখেন ওনারটা কেনই বা ডাউনলোড করবে না মানুষে। সো দেখেন উনি কতটুকু কেয়ারফুলি এবং ক্রিয়েটিভলি কাজ করছে। দেখেন প্রত্যেকটা, এখানে কিন্তু আমরা ভেক্টর পাচ্ছি না, মানে শুধু ইপিএস পাচ্ছি না, এখানে পাচ্ছি যে বেশিরভাগই হচ্ছে পিএনজি টাইপ। এই যে এইগুলো হচ্ছে ইপিএস, এগুলো কি ইপিএস, এই যে জেপিজি ইপিএস, তাই না, এটা হচ্ছে ইপিএস আর কি, ভেক্টর ফাইল।
তো যাই হোক, এই বেশিরভাগই কিন্তু উনি পিএনজি নিয়ে কাজ করছে। তো আশা করি বোঝাতে পারছি। আপনারা এগুলো রিসার্চ করবেন, এগুলো রিসার্চ করে করে কাজ করবেন। ওকে, যত কাজ করবেন ততই কিন্তু আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ইনশাল্লাহ আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা আশা করি বুঝবেন। সো শুভকামনা রইল সবার জন্য। আজকে যে ভিডিওটা দেখাইলাম এই ভিডিও অনুযায়ী আপনারা রিসার্চ করতে থাকেন। যেই নামগুলো দেখাইছি ওই নামগুলো একটু করে ক্রিয়েটিভলিভাবে আপনারা দেন। তো আমি আবারও একটু আপনাদের সুবিধার জন্য ঢুকতেছি। তো এটা হচ্ছে, ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পর এই যে আমি এটাতে ক্লিক করলাম, সাপোজ এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর দেখেন এইখানে কি আছে, ইকো ফার্ম, তারপর এই যে সাস্টেইনেবল এগ্রিকালচার লাইন আইকন সেট। ধরেন আপনি এইটা কি করলেন, এটা এইভাবে কপি করলেন, কপি করে আপনি কি করলেন, এই যে আপনার যে আইডিওগ্রাম আছে এইখানে গেলেন, যাওয়ার পর পেস্ট করে দিলেন। আমি এটাতে লাইন আইকন দিচ্ছি, বাট আমি ব্ল্যাকটা লিখে দিচ্ছি। হ্যাঁ, ব্ল্যাকটা লিখে দিচ্ছি, দেখি আমারটা কেমন আসে এবং কতটুকু সময়ের মধ্যে দিই। তো যাই হোক, আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা যারা পেইড এআই আইডিওগ্রাম এআই ইউজ করি, এখানে কিন্তু যারা শেয়ার অ্যাকাউন্ট ইউজ করি তাদের একটা সমস্যা দেখা দিই, কমন সমস্যা। এটা হচ্ছে রাতের বেলা বা যখন আমরা সবাই একসাথে কাজ করি তখন কিন্তু আমাদের আইডিওগ্রামটা একটু স্লো কাজ করে, বা 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিট করে সময় নেই। এটার কারণ একটাই, কারণটা হচ্ছে আমরা সবাই যখন একসাথে কাজ করি তখন সে এই বারটা বা লোডটা নিতে একটু তার জন্য কষ্টকর হয়ে যায়, এই জন্য একটু সময় ব্যয় হয়। তো যাই হোক, দেখেন আমারটা তারা করে দিয়েছে। তো এই যে দেখেন, হ্যাঁ আমি এইগুলো না নিতে পারি, তবে যে এইটা আছে এইটা আমি নিতে পারি, ঠিক আছে। এইগুলো আমি নাও নিতে পারি, সমস্যা নেই। তবে এই যে এই অংশটা আছে, এই অংশটা কিন্তু একটু ভালো লাগতেছে, এইগুলো আমরা নিতে পারি। আর এইগুলো কারা ডাউনলোড করবে, যারা এটার সাথে রিলেটেড বা এটার সাথে রিলেটেড যাদের বিজনেস আছে তারাই কিন্তু ডাউনলোড করবে। ওকে, তো আশা করি বোঝাতে পারছি। সো আপনারা এইভাবে কিন্তু এই যে এইখানে কিন্তু আমি নিতে পারি, ঠিক আছে। এমনটা না যে আমি পুরোটা যেভাবে আছে এইভাবে দিয়ে দেব, বাট আমি এভাবে না দিয়ে কী করব, আমি একটু কাস্টমাইজ করে এডিট করে দিব। হ্যাঁ, যেমন এইগুলো যা আছে যদি আমার ভালো লাগে তাহলে একটু লাইন বাই লাইন করে দেব, ঠিক আছে। তো এটা আর কি আমি নিয়ে নিলাম। তারপরে এইখানে কি আছে দেখি, এই যে এইখানে যেটা আছে, আচ্ছা এইভাবে আপনারা একটু দেখতে পারেন। মনে রাখেন, আপনি যদি 30টা বা 40টা বা 50টা জেনারেট করেন, এটার মধ্যে যে 50টা 30টা বা 20টা দিতে হবে এটা না, বরং আপনি বেছে বেছে যা ভালো লাগে, যেটা কোয়ালিটি মেনটেন করে ওইগুলোই আপনি দিবেন, ঠিক আছে। হোক না সংখ্যায় কম, হোক না একটু কম, কিন্তু আপনি ওইগুলোই দিবেন যেগুলো আপনার কাছে কোয়ালিটিফুল মনে হয়। আপনার নিজের কাজ যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে মনে রাখবেন কাস্টমারের কাছে আপনার কাজটা ভালো লাগবে না। যদি আপনার কাজ, আপনার নিজের ফাইল, নিজের ভেক্টর, নিজের ইমেজ, নিজের সিলুইটি আপনার নিজের কাছেই ভালো লাগে, হ্যাঁ আই ক্যাচিং মনে হয়, তাহলে মনে করবেন এইটা অবশ্যই সেল হবে। কারণ আপনার নিজের কাজ আপনার কাছে ভালো লাগছে মানে এটা ক্লায়েন্টের কাছেও ভালো লাগবে, ঠিক আছে। অবশ্যই কোয়ালিটির দিকে মনোযোগ রাখবেন, এটা আমি বারবার বলি। সো আপনারা এগুলো মেনটেন করে চলবেন, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার জন্য এই ভিডিওটি অনেক অনেক উপকারী হবে, অনেক না হলেও 1% হলেও উপকারী হবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আশা করি সবাই আপনাদের উত্তর পেয়েছেন। তো সবাই কাজ করেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।